হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। শুভ বিজয়া জানাই সকলকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের পুজো কেমন কাটলো জানাতে ভুলবেন না কিন্তু। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে আপনাদের জন্য বহুদিন বাদে নতুন একটা ক্রাফট নিয়ে চলে এসেছি। অবশ্যই ওয়েস্ট ম্যাটেরিয়াল ক্রাফট। ঘরে কোনো জিনিসই ফেলে দেওয়া যায় না, আমার তো দিতে একটুও ভালো লাগে না। তো পুজোতে সকলেই নিশ্চয়ই আইসক্রিম খেয়েছেন, আমিও খেয়েছি। তো সেই আইসক্রিমের কৌটোগুলো আমি বাঁচিয়ে রেখেছি। তো দেখুন, তার মধ্যে একটা কৌটো দিয়ে আমি বানাতে চলেছি নতুন কিছু। তো জানতে হলে দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে যে আমি কী বানাচ্ছি। তো দেখলেনি যে আইসক্রিমের কৌটোটাকে প্রথমে আমি আমার পছন্দ মতো হলুদ রং করে নিয়েছি। এবার কৌটোর মুখের থেকে কিছুটা বড় করে একটা কার্ডবোর্ড শিট কেটে নিয়েছি। অবশ্যই মাথায় রাখতে হবে যেন কৌটোর মুখের ঢাকনাটার থেকে কার্ডবোর্ড শিটটা একটু বড় হয়। এবার দেখতেই পাচ্ছেন যে আইসক্রিমের কৌটোর ঢাকনাটা আমি ওই কাগজের ওপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। আমি এখানে ফেভিকল গ্লু ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো আঠার ব্যবহার করতে পারেন। আর এবার এই কার্ডবোর্ডের ফাঁকা অংশটা ঢাকতে আমি পিস্তা বাদামের খোসা ব্যবহার করছি। কম বেশি অনেকেই পিস্তা বাদাম খান বাড়িতে, ড্রাই ফ্রুটস নিশ্চয়ই খান। তো ওই পিস্তা বাদামের খোসাগুলো দেখবেন বেশ শক্ত, বেশ সুন্দর। এগুলো ফেলে দিতে মন চায় না আমার। আমিও সেরকম পিস্তা বাদাম খাওয়ার পরে পিস্তা বাদামের খোসাগুলো রেখে দিয়েছি। তা আমার চ্যানেল ঘাটলে দেখতে পাবেন আমি এর আগেও পিস্তা বাদাম দিয়ে একটা জুয়েলারি বানিয়েছি, আর আজকে অন্য একটা জিনিস বানাচ্ছি। তো এইভাবেই আপনাদের সাথে গল্প করতে করতে আমি ঢাকনার চারপাশটা পিস্তা শেল দিয়ে কভার করে ফেললাম। তো পুরোটা কভার করা হয়ে গেলে এবার আমি এটা সাইডে রেখে দেব খানিকক্ষণ, যতক্ষণ না আঠাটা শুকিয়ে যাচ্ছে। তো সকলের পুজো কেমন কাটলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কে কে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছেন আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। এইবার আইসক্রিমের কৌটোটার ওপরের অংশে একটা জড়ি লাগিয়ে নিচ্ছি। আমার কাছে এই সাদা জড়িটাই ছিল, আপনারা ডেকোরেশনের জন্য অন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন বা পুরোটা পেইন্ট দিয়েও ডেকোরেশন করতে পারেন। আমি খুব কম সময়ে কাজটা করব বলে আঠা দিয়ে জড়ি দিয়েই ডেকোরেশন করে নিয়েছি, যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন। আমার কাছে এই জড়িটাই ভালো দেখাচ্ছে বলে মনে হলো, হলুদের সাথে সাদা বেশ মানাচ্ছে। তো ওইভাবে পুরো জড়িটা আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পরে আমরা ওপরের যে অংশটা বানিয়ে রেখেছি কৌটোটা উল্টো করে পেছনের দিকে এই ঢাকনাটা লাগিয়ে দেব। তো আশা করি এতক্ষণে বুঝে গেছেন আমি কি বানাতে চলেছি। আমি বানাতে চলেছি দিয়া স্ট্যান্ড বা মোমবাতি স্ট্যান্ড। তো এবার এই পিস্তা বাদামের খোসাগুলো একটু রং করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো রং করবেন। আমার লাল হলুদের কম্বিনেশনটা ভালো লাগে বলে আমি এটাই করলাম। আঠা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে তারপরেই রং করবেন, নইলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনারা যদি ইনস্ট্যান্ট শোকানোর জন্য শোকাতে চান তাহলে গ্লু গান ব্যবহার করবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি লেগে গেছে। আমার কাছে গ্লু গান ছিল না, তাই আমি ফেভিকল গ্লু ইউজ করেই কাজটা কমপ্লিট করেছি। আমরা দীপাবলিতে সবাই ঘর সাজাই, তাই না? দীপাবলি মানেই আলোর উৎসব, চারিদিকটা আলোতে ভরা। আর আমার বাজির প্রতি প্রেম কোনো দিনই ছিল না, শব্দবাজি বলুন আর শব্দ না করা বাজিই বলুন। আমার বাজির গন্ধও ভালো লাগে না আর বাজি ফোটাতেও ভালো লাগে না, তাই আমি চিরদিনই এই প্রদীপ দিয়ে মোমবাতি দিয়েই ঘর সাজাই। তো এখন তো আপনারাও আমার ফ্যামিলি হয়ে গেছেন, তাই
আমি কি করে ঘর সাজাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব না, এটা তো হতেই পারে না। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর বিনা খরচে এমন মোমবাতি স্ট্যান্ড তৈরি করে যদি ঘর সাজানো যায় তাহলে কতটা ভালো লাগে বলুন তো। যখন হাতের কাছে ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়েই আমি আমার ঘর সাজিয়ে নিতে পারি, তাহলে কেন আমি অনেক টাকা খরচ করে বাইরে থেকে মোমবাতি স্ট্যান্ড কিনতে যাব। আশা করি আপনাদের মোমবাতি স্ট্যান্ডটা খুব ভালো লাগবে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর এবার থেকে আইসক্রিমের কৌটোও ফেলে দেবেন না, আর পিস্তা বাদাম খেলে পিস্তা বাদামের খোসাগুলোও ফেলবেন না, এভাবে দিয়া স্ট্যান্ড বানিয়ে নেবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।